হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলিটল কিচেন। আজকে দুপুরবেলায় আমি ধনিয়া কাতলা বানিয়েছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে বানিয়ে ফেলি। কাতলা মাছের পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে প্রত্যেকটা মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে তেলটা ছিটে না আসে। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে হালকা ভেজে নেব। মিক্সার জারে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দেব 10-12টা রসুন আর আদার টুকরো একসাথে আমি পেস্ট করে নেব। এখানে বেশ খানিকটা আমি ধনেপাতা নিয়েছি, যেহেতু এটা মেন উপকরণ। আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা আর 3টে আইস কিউব দিয়ে আমি পেস্ট করে নেব। আইস কিউবটা দিলাম যাতে ধনেপাতার রঙটা সবুজই থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা। এখানে পেঁয়াজ কুচিও লাগবে, আবার পেঁয়াজ বাটাও আমি ইউজ করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট করা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লবণ। এবার ভালোভাবে কষাবো মশলাটাকে। যে কোনো রান্নাতেই মশলা যদি কষিয়ে রান্নাটা করা হয়, রান্নার টেস্ট অনেক ভালো আসে, না তো কাঁচা মশলার গন্ধ বেরোয়। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব লবণ। 5 থেকে 7 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ধনেপাতা থেকে যে রসটা সেটাও শুকিয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করলাম। জলে জাল উঠে গেলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি ঢেকে দেব। প্রায় 7 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন জলটাও শুকিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে, মাছগুলো কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব খুব সামান্য চিনি, ব্রাউন সুগার আমি দিলাম। সাধারণত আমি রান্নাতে চিনি অ্যাড করি না, যেহেতু এটা ধনেপাতা দিয়ে রান্না, যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। গন্ধরাজ লেবু অর্ধেক কেটে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করুন। ধনেপাতার সাথে গন্ধরাজ লেবুর কম্বিনেশন অসাধারণ হয়েছিল রান্নাটা। যেমন দেখতে হয়েছিল ঠিক তেমন খেতেও হয়েছিল। আমাদের ধনিয়া কাতলা রেডি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে।
বাড়িতে আপনারা বানিয়ে খাবেন কিন্তু, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।